আর কতক্ষণ ঠাকুর ঘরে মুখ থুবড়ে পড়ে থাকবে? জলখাবারে কিছু পাবো নাকি? 10টার সময় ঘুম থেকে উঠে গনগনে মেজাজে বলে উঠল শঙ্কু। এলাকায় প্রতাপশালী প্রমোটার রবিনের ডান হাত সে। এই তো আসছি, ক্ষীণ কণ্ঠে উত্তর দেয় সরমা। তারপর আধা ঘন্টার মধ্যে লুচি তরকারি এনে স্বামীর সামনে পরিবেশন করে দ্বিধাগ্রস্ত মনে দাঁড়িয়ে থাকে পাশে। সারাটা দিন লোক চড়িয়ে খাওয়া শঙ্কুর চোখে আড়াল হতে পারে না সরমার সরল চিন্তিত মুখাবরণটি। সে তার স্বভাবসুলভ ঝাঁঝালো গলায় বলে ওঠে, মনের মধ্যে না রেখে বলেই ফেলো যা বলতে চাও। শেষে বেরোনোর সময় প্যানপ্যানানি শুরু করলে আমার মটকা গরম হয়ে যাবে। স্বামীর ধমক খেয়ে একটু আমতা আমতা করে বলতে শুরু করে সরমা, বলছি কি আমরা একটু মুনিয়াকে নিয়ে সাই বাবার মন্দিরে যদি যাই? কেন? গত পরশু মিনুদি এসে বলছিল ওর দাদার অসুখটা ওখানে গিয়ে একেবারে সেরে উঠেছে, খুব জাগ্রত নাকি। সারাটা দিন ঠাকুরঘর, কালীঘাট, দক্ষিণেশ্বর আর হাজার মানতে তো তোমার ওই বোবা মেয়ের মুখে একটা বুলিও ফুটল না, আর তারপর একটা সুস্থ বাচ্চাও হলো না। তোমার নাকি কী সব আজব অসুখ, শালা যত্ত সব জুটেছে আমার কপালে। পাশের ঘরে মেয়ের কোকানি শুনে সরমা যেতে গিয়ে পিছন থেকে ওর কানে ভেসে আসে শঙ্কুর কথাগুলো, মরেও না শালা। জানালার পাশে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে সরমার মনে পড়তে থাকে অতীতের কথাগুলো। মা বাপ মরা মামাঘর থেকে যখন শঙ্কুর ঘরে দুবেলা খাওয়া পড়ার জন্য এসেছিল সে, তার তখন নুন আনতে পান্তা ফুরোতো। তারপর রাজ্যে গদি বদল হলো, আর রাতারাতি শঙ্কুর কুটিল সঙ্কিল রূপ প্রস্ফুটিত হয়ে উঠল দুর্নীতিগ্রস্ত কাজের মধ্য দিয়ে। টাকার লোভে হেন কাজ নেই যাতে শঙ্কুর ছোঁয়া লাগলো না। নরক ঘাঁটতে ঘাঁটতে নরকের কীটের মতো একটা পচনশীল ভনভনে ভাষা এখন সবসময় ওর চোখ মুখ দিয়ে ঠিকরে বেরিয়ে আসে। প্রতিবাদের জন্য একটু মুখ খোলার সাহস দেখলেই স্ত্রীর মন ও শরীরের ওপর চড়াও হয় সে। 3 বছর আগেই এক রাতে নেশাগ্রস্ত শঙ্কুর চরম অত্যাচারে সরমাকে অজ্ঞান হতে দেখে 2 বছরের মেয়েটা আতকে বোবা হয়ে গিয়েছিল। তারপর সরমার জরায়ুতে ধরা পড়ল দুরারোগ্য রোগ। মাঝে মধ্যে সরমার মনে হয় বাজারের পাশের বস্তিগুলোর আগুনে পুরো সংসারের হাহাকারগুলোই আজ সরমার সংসারের প্রতিধ্বনি হয়ে উঠেছে নীরবে। সেই জায়গায় এখন শঙ্কুর নেতৃত্বে বড় বড় বিল্ডিং হয়ে উঠে গেছে। ইট বালির সুরকির অধ্যত ইমারতগুলো দেখভাল করা আর তার পেছনের লাখ লাখ টাকার হিসেবকে বেহিসেবি করার মতো কঠিন কাজ এখন শঙ্কুর কাছে জলভাত। এসব চিন্তা করে শর্মা যখন চোখের জলে অঞ্জলি দিয়ে সিংহাসনের সামনে বসে, তখন আতঙ্ক তার অটুট বিশ্বাসের সাথে আরাধ্য দেবতার পায়ে লুটিয়ে পড়ে স্বামী সুমতি কামনা করে সে। সন্ধ্যের দিকে দরজার কলিং বেল বেজে উঠলে ছোট্ট মুনিয়া গিয়ে দরজা খুলতেই বিনু হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোর মা কোথায় রে? তোর বাবা নতুন 7তলা ফ্ল্যাটটার ছাদ থেকে মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেছে, বোধহয় বাঁচবে না। মুনিয়ার ডাক শুনে ঠাকুরঘরের দিক থেকে ছুটে আসে সরমা। হাত পা কাঁপতে থাকে তার মুহূর্তের বিহ্বলতায়। তারপর মেয়ের হাত ধরে ছুটতে থাকে সে ঘটনাস্থলের দিকে। উঁচু বিল্ডিং ঘিরে অদূরে ঠিক ঠিক ভিড় ওর মনে আসনি সংকেতের আভাস দেয়। তারপর সেই জনস্রোতের প্রাচীর ডিঙিয়ে সরমা সামনে এগিয়ে যেতে যেতে চারপাশের গুঞ্জন শুনতে পায়, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখো গে, পার্টির অন্য কেউ একে আজ সরিয়ে দিল। কেউ আবার বলে, নিজের সুবিধার্থে পরের জন্য গাড্ডা খুললে নিজেকেই সেই গাড্ডায় পড়তে হয়। এত কথা কোলাহল পেরিয়ে সরমা যখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছল, তখন সায়াহ্নের সূর্য অস্তমিত। সরমা দেখতে পেল আলো আধারিয়া কংক্রিটের মধ্যখানে এককালীন অনেক মানুষের হাহাকারের কারণ এখন নীরবে অস্তমিত হয়েছে।